এতক্ষণ ধরে কি হচ্ছিল জানো, প্ল্যান হচ্ছিল যে আজকের দিনটাকে কি করে ইউটিলাইজ করা যায়। তার একটা বিশেষ কারণ আছে। যার কাজের জিনিস সে কাজ করবে, বাস শেষ। ঠিক আছে। সো গাড়িটা আজকে ফাইনালি ইনগ্রেট করা হচ্ছে আর আমরাও সাথে আছি। এটা গ্র্যান্ড মোমেন্টে আমরা আছি। মনে থাকবে প্রথম বোনো, চল বুকিং করেই যাই আজকে। আমার একটা 4 BHK 4 BHK। এটা হচ্ছে বগিবিলের ব্রিজ, পুরোটা কভার করতে নাকি 7 মিনিটস লাগে। আরেকজন মডেল দাঁড়িয়ে আছেন ফটো তোলার জন্য, পার ফটো 5 টাকা করে। বিশাল নদী, নদী না নদ, বিশাল বড়। আমি জানতাম তুই জানতি? তুমি কি জানতে? তুমি কি জানতে? ভাইয়া দেখবে দাদার সাথে আসবে। তুমি কি জানতে? তোমাকে এখনই ফোনটা নিচ্ছিলাম যে তোমাকে ফোন করব। হ্যাঁ কি জানতে তুমি? কি বলেছি বলো? হ্যাঁ কাকে নিতে না? কি আমি কি? হ্যাঁ ভালো করে বলো। নেবে না তো? আর নেবে না তো? হ্যাঁ হ্যাঁ তোমার কাজ কি? হ্যাঁ আর খেলাধুলা আর পড়াশোনা, হ্যাঁ এগুলো তোমার কাজ। হ্যাঁ এইসব মপটার জন্য হাতে না দেখি আর। খুব ভালো হয়েছে, ভেরি গুড। এগুলো যেন আর হাতেটা দেখি, বাস হয়ে গেছে। এগুলো খেলার বয়স গেছে কি তোমার? এগুলো শুধু বিমলা আসবে, বিমলা কাজ করবে, বাস হয়ে গেছে। তোমার হাতে যেন না আসে এগুলো। সারাক্ষণ মপ ঝাড়ু এগুলো খেলার। আবার ঠাপ ঠাপ না, একদম হাসি না। আমিও হাসছি না, একদম হাসি না। এগুলো নেবে না, এগুলো তোমার খেলার জিনিস না, এগুলো কাজের জিনিস। যে কাজ করে সে কাজ করবে। কালকে গিয়ে নিচে রেখে আসবো। যার কাজের জিনিস সে কাজ করবে, বাস শেষ। ঠিক আছে, ওকে ওকে। সারা বেশি বাঁচা গেছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি তিনসুকিয়া থেকে ছোটোমণির বাগানে দাঁড়িয়ে। কি সুন্দর যে এরিয়াটা, ভীষণ শান্ত চারিপাশ আর চারদিকে প্রচুর গাছপালা। এত ভালো লাগছে দেখে। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো, তবে আমার চোখগুলো দেখে মনে হচ্ছে মাত্র বিছানা থেকে উঠে এসেছি। তো চাটা খাওয়া হয়ে গেছে আর এতক্ষণ ধরে কী হচ্ছিলো জানো, প্ল্যান হচ্ছিলো যে আজকের দিনটাকে কি করে ইউটিলাইজ করা যায়। তার একটা বিশেষ কারণ আছে। এই যে পিছনে মহাশয় বসে আছেন ব্ল্যাক কালারের গ্র্যান্ড ভিটারা, এটা হচ্ছে ছোটোমণিদের নতুন গাড়ি। আগের দিনে তোমরা আমার ব্লগে যে গাড়িটা দেখেছো সেটা ছোটোমণিরা এক্সচেঞ্জ করে নিয়েছে, আর এটা একটা সুন্দর গাড়ি কিনেছে। একটু কাছ থেকে দেখাই, এটা হচ্ছে দারুণ ব্ল্যাক কালারের গ্র্যান্ড ভিটারা। তো এটা হচ্ছে নতুন মেম্বার ছোটোমণিদের বাড়িতে। তো এখন ইনার আসার জন্য একটা ছোট্ট সেলিব্রেশন তো মাংতা হয়, কিন্তু ছোটোমণির ইচ্ছে ছিল বাড়িতে রান্না করেই খাওয়াবে। তো 2-3 বার প্ল্যান চেঞ্জ করার পরে ফাইনাল প্ল্যানটা এবার কি তোমাদেরকে বলছি। এত বছর বাদে আসলে সবাই ভীষণ টানাটানি করে। এটা হচ্ছে তাদের আদর যে বাড়িতে এসো খাওয়াবো রান্না করে, যেটা আমরা শিলিগুড়িতেও ফেস করেছিলাম। ফেস বলবো না, ওটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্টও করেছি এবং খুব মজাও করেছি। এখানেও সেম ব্যাপার, ছোটোমণির ইচ্ছা রান্না করে খাওয়াবে, তাই জন্য 2-3 বার বাইরে ঘুরতে গিয়ে খাবার প্ল্যানটা হয়েও সেটাকে ক্যান্সেল করা হয়েছে। ফাইনাল প্ল্যান হচ্ছে বাড়িতে রান্না হচ্ছে, ছোটোমণি রান্না করে খাওয়াবে এবং লাঞ্চের পরে আমরা সবাই ঘুরতে বেরিয়ে যাব এই নতুন গ্র্যান্ড ভিটারাতে করে। তো এটাই হচ্ছে আজকের প্ল্যান আর আমার ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ আসামে আমি সেভাবে তো খুব একটা ঘুরিনি। তোমরা জানো আমি এসেছি এত কমবার, আর লাস্ট টাইম যখন এসেছিলাম তখন লকডাউন ছিল, যাওয়া আসাটা খুব ডিফিকাল্টও ছিল। তো এইবারে তো ভালো করে ঘুরতেও পারবো, তবে আমি একাই যাচ্ছি, মা আর আমি একাই। একটু মিস করবো ভাইকে আর রিমোকে তো স্পেশালি, বেচারা খালি ব্লগেই দেখতে পাচ্ছে ওর আসামকে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। অ্যাটলিস্ট আমি ব্যাঙ্গালোর থেকে জার্নি ভালো আছি, আর রিনিরা ওখানে খুবই মজাতে আছে। আমি এই পুরো সপ্তাহটা তোমাদের সাথে একদম মুখোমুখি কথা বলতে পারিনি, কারণ কথা বলার মতো কিছু ছিলই না এখানে। একদম আনইভেন্টফুল আমার দিন কাটছিল, এক একটা দিন করে।
সোমবারে লাস্ট কথা হয়েছে। সোমবার থেকে সেই অফিস থেকে আসা, মানে সকালবেলা অফিস থেকে বিকালে এসে তারপরে বাড়িতে আর কিছু করার থাকতো না, তাই আর দেখানোর মতো কিছু ছিল না। যা ইভেন্ট হচ্ছিল সব মাইলেটেই হচ্ছিল। তুমিও দেখবে? দেখাচ্ছি। তো কালকে রাত্রেবেলা আমি জাস্ট ওর সাথে প্ল্যান করলাম। ও অফিস থেকে ফিরছিল যখন, ওর সাথে একসাথে চলে এসেছি রাত্রে প্রায় 10টা সাড়ে 10টার সময়। তো যাই হোক, এখন আজকে সকালে, এখন শনিবার সকাল, আর আমরা এখন বেরোচ্ছি বাজার করতে। পুচকু ঘুমের থেকে উঠে গেছে, বাজে প্রায় 10টা। আর চলো আমরা যাই বাজার করে আসি। বাজার করতে যাচ্ছি। বাই। তুমি একা একা যাবে? একা একা যাবে? তুমি যাবে? হ্যাঁ আসো। ওদের আমি খুলে দিচ্ছি। ওঠো ওঠো। একটু জল খেয়ে না পাপা উঠে গাড়িতে বসে জল হ্যাঁ, উঠে বসে ওঠো যাও বসো। আর বসে উঠে একটু জল খেয়ে না তো। ঠিক আছে। Good morning, everyone. গুড মর্নিং এভরিওয়ান। আমরা তিনজন কোথায় যাচ্ছি শোনো? আমরা তিনজন কোথায় যাচ্ছি? বাজার করতে যাচ্ছি। বলো। বাজার করতে যাচ্ছি। হ্যাঁ, তারপরে তুমি ব্রেকফাস্ট করো নাই এখনো? এসে তারপর ব্রেকফাস্ট করব। আজকে আমরা ব্রেকফাস্ট করিনি। এসে তো দাদা ঝাড়ু। এই ঝাড়ু, এটা ঝাড়ু না, এটা পাতা। ঝাড়ু আর মপ দেখলে এই কেউ যদি পাগল হয়। এই যে কালকে আমার সাথে আমি তারপরে ওকে অনেক বুঝালাম না, শুনো মপ দিয়ে কি করে কাজ করে, এটা খেলার জিনিস না। হ্যাঁ, গুড। আমরা আজকে এসেছি এখন দোমাসান্দ্রা বাজারে। এটা হচ্ছে এখানের বেঙ্গলি ফিশ শপ, যেখান থেকে অভ্র প্রায় মানে সবসময় ওই বাজারটা এখান থেকেই করে। তবে এখানে যে দেখতেই পাচ্ছ মাছের কালেকশন খুব একটা এরকম ভ্যারাইটি থাকে না, যেই কারণে আমি যখন আসি তখন আমাকে বলে দেয়। তবে কালকে রাত্রে এসেছি দেখে আর এরকম আনতে পারিনি। কি নিচ্ছ বুয়াল? কত করে কেজি? কি হয়েছে মামা? গন্ধ লাগছে? নাকের মধ্যে ধরে রাখো, নাক ধরে রাখো। রুমাল আছে? রুমাল এনেছো? আনো নেই? এরাম রুমাল কেন আনো নেই? এই যা, রুমাল আনলে তো হতো। তোমাকে কেউ রুমাল দেয় না? না, এদিকে মাছ কাটা হচ্ছে, আর একজন নাকে গন্ধ নিয়ে সহ্য করতেই পারছে না। আর এখানে দেখো অলরেডি দুর্গাপুজো, এই বছরের দুর্গাপুজোর জন্য অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে গেছে, সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপূজা। আমাদের আজকের ব্রেকফাস্ট পরোটা, আলু তরকারি আর সেওয়ের পায়েস। বাজার টাজার করে আসলাম। তোকে যা নোংরা লাগছে না বোনো, একদম নোংরা, অর্ধ নোংরা। কদিন হয়েছে স্নান করস নাই? আমি তো করি না, আমি তো ওপেনলি বলি আমি তো করি না। আমি ডেইলি স্নান করি। তুই কইয়া করস না? উইথ সোপ এভরিডে। হইছে লেকচার। ম্যাম টেস্টি খাবার। হ্যাঁ, কত ভালো, কত ভালো। কে বানিয়েছে বলো? একটু না, মামা বানাই নেই, কে বানিয়েছে? মামা বানায় নেই। তোমাদেরকে বললাম ছোটমণি এবার আজকে খুব রান্নাবান্না করে খাওয়াবে বলে রেডি করে রেখেছে। তো কি কি বানিয়েছো? এটা হয়েছে দুধ পটল। দুধ পটল? হ্যাঁ, দুধ দিয়ে? দুধ দিয়ে। আরে বাপরে। আর আর এটা? এটা হয়েছে চিজ চিকেন। চিজ চিকেন। আবার নামগুলো ইয়াম্মি, মুখে জল চলে আসছে একদম ফাটাফাটি। আর পোলাও। হেভি ব্যাপার। এটা তো দেখে কি দারুণ লাগছে। এটা রেসিপিটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। আচ্ছা, ছোটমনের কিচেনটা তো তোমাদেরকে দেখাইনি। এখানে এই জিনিসটা কি সুন্দর, অ্যাট্রাকটিভ। কি কি রাখো তুমি এখানে? এখানে সল্ট, হ্যাঁ, হলুদ, লবণ, এরকমই যখন যেটা। সুন্দর লাগছে কিচেনে। আর হেভি সুন্দর করে সাজানো। তুমি ছোট মানে বাড়িটা নতুন, মানে আমার কাছে তো 3 বছর হয়েই গেল। আচ্ছা না, আমি গল্প শুনেছিলাম তখন বিয়ের সময় অন্য বাড়িতে, এখন এইটা তো তখন শুনেছিলাম নতুন বাড়ি। আর এই দেখো আমার ব্যাঙ্গালোরের সেম ফ্রিজ এখানে। এটাই আঙ্কেলদের বলছিলাম যে আমারও সেম ফ্রিজ। আমার পরিবারের লোককে দেখতে পাচ্ছি এখানে, এরকম মনে হচ্ছে। আর এই এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। আমাদের কিন্তু বেরোনোর কথা ছিল 2টোর সময়, সেটা অলরেডি এখন 2:15 বাজে। আজকে দেখা যাক কতক্ষণে বেরোনো হয়। এটা হচ্ছে সেই চিজ চিকেন। মা কেমন লাগছে?
খেয়েছো তুমি? ও খাওনি? এ রাম, এ আদিও না, ছোট অনেকটা হয়ে গেল। দেখে তো দারুণ লাগছে, পুরো মালাই মালাই একটা ব্যাপার। দুপুর এখন 2:45 বাজে, তো এখন লাঞ্চ টাঞ্চ করবো। লাঞ্চ করে তারপরে অভ্র একটা ছোট করে প্ল্যান করেছে, হোয়াইটফিল্ড সাইডে কোনো একটা কাজ আছে, তো ওদিকে যাবো। তো ভাবলাম ঠিক আছে চলো একসাথে বেরিয়ে এমনি একটু ঘুরে আসবো এক রাউন্ড। ফুচকা এখন লাঞ্চ করছে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, কারণ ব্রেকফাস্টে আমরা যখন দেখালাম তোমাদেরকে ব্রেকফাস্ট করছি তখন প্রায় 11-12টা বাজে, আর এখন ফুচকা বসেছে লাঞ্চ করতে। তো আমার লাঞ্চ হতে হতে আরও আধা ঘন্টা, ও লাঞ্চ করে উঠলে তারপরে আমরা খেতে বলছি। এই যে এখানে মাম্মাম খাওয়া দাওয়া করছে। কি খাচ্ছ মামা আজকে? কি খাচ্ছ? ফিশ? ও আজকে সকালে যে আমরা বাজার থেকে এনেছি ওই ফিশটা? হ্যাঁ, কি দেখছো তুমি? এগুলো বন্ধ করে দাও একদম। এগুলো পুচকুরার এখনো খাওয়াই হয় নাই, কখন থেকে মুখের মধ্যে টোপলা করে নিয়ে বসে আছে মামা। হ্যাঁ, খালি ক্যামেরার দিকে তাকিয়ে, ফোনের দিকে তাকিয়ে থাকলে হবে? হ্যাঁ, আর এখানে আমরা লাঞ্চ করতে বসে গেছি। আছে হলো সবজির ডাল, আর এটা হলো রিয়ার গাছের ডগা, মেজমার উগানো গাছের ডগা। কই আমার কই ডাল? কি এই যে এখানে ডাল ন, মেজমার উগানো সরু সরু, এর থেকে ফ্রেশ আর কি হবে? হ্যাঁ, এর থেকে ফ্রেশ আর কি হবে? ঘরের কিচেন গার্ডেন, কিচেন ব্যালকনির গার্ডেনের কিচেন আমাদের গাছের কি গাছের কি গাছের বল শেষ কর। বাস বাস বাস। আগের সপ্তাহে খেয়েছিলি ফুলটা, এবার কুমড়া ফুল, আজকে খাচ্ছিস কুমড়ার ডগা। মুখে না রে, মুখের মধ্যে তোপলা করে রেখেছে আরেকজন। এত ভালো লাঞ্চ করে বেশ একটু রেস্ট নেবো ভাবছিলাম, তারপরে তোমাদেরকে তো বলেইছিলাম আজকে একটু ঘুরতে যাব কোথাও। তার আগে দেখো সুন্দর টক দই আর চিনি দিয়ে খাচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগে। মাও এখানে রেডি হয়ে বসে আছে, ছোট বোনিও রেডি, আঙ্কেল রেডি হচ্ছে। আঙ্কেল অ্যাকচুয়ালি সব থেকে লেটে রেডি হচ্ছে, আজকে মেয়েরা তাড়াতাড়ি হয়ে গেছে, তা আমি এটা চট করে খেয়ে নিই। আঙ্কেল আর একটু চান্সে ছিল যদি ঘুমিয়ে নেওয়া যায়। তো এনিওয়েজ 4টা তো বেজেই গেছে, আমাদের বেরোনোর কথা ছিল 2টোর সময়, তারপর সেটা 3টে হলো, তারপর সেটা 4টে হলো। তো জানি না ফাইনালি কতক্ষণে বেরোনো হবে, আগে এটা ফিনিশ করে নেই আমি। তো গাড়িটা আজকে ফাইনালি ইনগ্রেট করা হচ্ছে, আর আমরাও সাথে আছি। এটা গ্র্যান্ড মোমেন্টে আমরা আছি, মনে থাকবে প্রথম ড্রাইভ গেলাম তোমাদেরকে নিয়ে, সেটাই। আর এটা আমাদেরও মনে থাকবে, একদম ফার্স্ট ড্রাইভিং এ আমরা যাচ্ছি, আর সেটা গ্র্যান্ড ট্রিপ অন গ্র্যান্ড ভিটারা। ভাই আসলে ভাইয়েরও জায়গা হয়েই যেত আরামসে, সুন্দর। এখন পিছন থেকে 4 জন আরামসে হয়ে যাবে। আকাশটা কি সুন্দর বাইপাস তিনসুকিয়া থেকে, তিনসুকিয়া ডিব্রুগড় বাইপাস। রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমরা তিনসুকিয়া ডিব্রুগড় বাইপাস। রাস্তাটা ভীষণ সুন্দর, দুপাশে এত গ্রিনারি, রাস্তাটা ভীষণ ভালো লাগছে। এটা আমাদের আসামের রাস্তা, আমাগো আসাম না কি বলো তো, মোর অহম, আমার অহম। কি আলাদা আছে এখানে? পয়সা দিতে লাগবে, তাই? তো সত্যি আলাদা টোল এটা, আলাদাই। বিকেল এখন 5টা বাজে, আমরা 3 জন, এই যে 1 জন, এই যে 2 জন, আর এই যে 3 জন, আমরা 3 জন এখন বেরিয়েছি, যাচ্ছি হোয়াইটফিল্ডের দিকে। কোন রাস্তা দিয়ে কি যাচ্ছি জানি না, এই স্যার নিয়ে যাচ্ছে, তো যে স্যার নিয়ে যাচ্ছে ওই রাস্তা করে যে চলেই যাচ্ছি। এখনও দেখাচ্ছে আধা ঘন্টা, আমরা অলমোস্ট আধা ঘন্টা ধরে গাড়িতে বসে, আরও আধা ঘন্টা দেখাচ্ছে, তো কখন পৌঁছাবো নো আইডিয়া। আর পুচকুকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমরা বেরিয়েছি, আর এই যে রিনি ফোন করছে এখন দিক থেকে। তো চলো ঠিক আছে, আগে কথা বলে নেই, আমরা পৌঁছাই, তারপরে বলবো যে আমরা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি, তাকে আর আই হ্যাভ নো আইডিয়া।
আমরা কোথায় ঘুরতে এসেছি এটা যদি তোমাদেরকে বলি তোমরা লিটারালি হাসবে। পিছনে হচ্ছে একটা সোপারনিকা ইউফোরিয়া করে একটা কি বলে সোসাইটি নতুন হচ্ছে, রাস্তার মধ্যে আসতে যেতে আমরা এমনি দেখলাম, আমরা চলো দেখে আসি, এমনি খোঁজ করি, বেশ ঢুকে বলো, দেখলাম মানুষজন বেশ ঢুকছে, ভিড়, আমরা ভাবলাম চলো আমরাও কি এমনি ঢুকে যাই, কি আছে তাতে। তো ব্যাস বেরিয়ে পড়েছি, মানে ঢুকে পড়েছি, চল ফ্ল্যাট কিনো একটা মনো, চল বুকিং করেই যাই আজকে। আমার একটা 4 BHK, একটা আমার, একটা তোর, একটা তাতার, সবাই নিজের নিজের নামে। ওটা ভাইকে জিগা। ভালো ভিড় আছে এখানে। এটার নাম হচ্ছে ইউফোরিয়া ইন দ্য ইস্ট। আমরা এখন মডেল ফ্ল্যাটে ঢুকেছি। এটা কিচেন এন্ড ইউটিলিটি। Kitchen will all be in the same shop. Even for what about the 1300? Sir, dimension wise the same will be there. Balcony size will go less. This is a nice artwork. এদিকে হচ্ছে মাস্টার বেডরুম, এদিকে হচ্ছে এন্ট্রিটা, এখান থেকে এন্ট্রি যাচ্ছে। ভালো প্রপার্টি, খুব সুন্দর প্ল্যান, নো ডাউট। কিন্তু আমরা তো এখন আর বুকিং করে আসিনি, আমরা তো ঘুরতে ঘুরতে বাস ঢুকে পড়েছি। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে নিলাম, অলমোস্ট 1 ঘন্টা ধরে ওনার মনে হয় বসে রয়েছিলাম। ভালোই লাগলো, প্ল্যানগুলো ভালো, স্পেসগুলো ভালো, লোকেশনটা খুব একটা সুবিধার না, আশেপাশে কিছু নেই, একদমই নতুন এরিয়া, জঙ্গল, যা আস্তে আস্তে দেখলাম একেবারেই জঙ্গলের মাঝখানে। এখান থেকে এয়ারপোর্ট খুব একটা দূর না, অলমোস্ট আই থিঙ্ক 18-20 কিলোমিটার্সের মতো ডিস্টেন্স, যা আমি বুঝতে পারছি। কিন্তু মানে এটা অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি, একদম ব্যাঙ্গালোরের বাইরেই বলতে পারো। তবে দেখলাম, বসলাম, সময় কাটালাম, এখন যাবো বাড়ি, অলমোস্ট হয়ে গেছে। অপরও একটু দেখে জাস্ট একটু ইন্টারেস্ট নেওয়ার মতো করছে। তবে দেখা যাক, যদি কপালে থাকে, কে জানে কোন দিন হঠাৎ করে কোনোখানে কোনো বাড়ি ফিক্সই করে নিতে পারলাম। আমরা মাত্র গাড়ি থেকে নামলাম, এটা হচ্ছে বগিবিলের ব্রিজ, পুরোটা কভার করতে নাকি 7 মিনিটস লাগে। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, বিশাল বড় জায়গাটা। এখানটাতে জুম ইন করলে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো রিসোর্ট আছে, দুটো, যেটা পুরোপুরি জলে ডুবে যাচ্ছে, মা সেটাই দেখাচ্ছে আমাকে। কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর। অনেক সমুদ্রের উপরে এরকম ব্রিজ আমরা দেখেছি, তো এটা একটা এক্সপিরিয়েন্স। আর ব্রহ্মপুত্রতে এটা আমার ফার্স্ট টাইম, আমি তো খালি ট্রেনে যাওয়া আসার সময় পার করেছি। বিশাল নদী, জাস্ট নদী না, নদ, বিশাল বড়, দেখতে কি ভয়ঙ্কর দেখতে, বৃষ্টিতে যেন আরো বেড়ে গেছে জলটা। এত সুন্দর জায়গায় আসলে ফটো সেশন না করলেই হয় না। যেখানে নতুন গাড়ির সাথে না ফটো তুললে হয়ই না। আর এই যে আরেকজন মডেল দাঁড়িয়ে আছেন ফটো তোলার জন্য, পার ফটো 5 টাকা করে। আচ্ছা, তাহলে অনেক হয়ে যাবে। আঁচল উড়িয়ে গান গাও, একটা গান গাও, কি মেরা আঁচল छोड़ दो आंचल। আঁচল উড়ে কি সব গান আছে, আঁচল উড়িয়ে উড়িয়ে না, সুন্দর সুন্দর ফটো সেশন হলো। এগুলো ভিডিও হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ তো স্টিমার একটা আসলো আগো, এই সাথে কি ভালো লাগলো না জায়গাটা, বলো? তুমি তো এসছো এর আগে, কিছুদিন আগেও তো এসেছিলাম। মানিরা যখন এসেছিল তখন মা ভাই সবাই এসেছিল, আমার ফার্স্ট টাইম। রিমোট এখন আসা হয়নি, আর রিমোট ডেফিনেটলি ওখান থেকে প্রচুর মিস করছে। এই ভিডিওটা যখন ও দেখবে এডিট করার সময়, তখন ওকে মন খারাপ করবে, আমি জানি না, বলো?
আর বেচারা তো যা মন খারাপ করছে আজকে ওরা। আমরা আসিনি, আমরা দুপুর থেকে এসেছি। দুপুরের দিকে বিকেলটা আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, রোদটা পড়ে গেছে আর সুন্দর সানসেটের টাইমে জলটা তো ভীষণ সুন্দর লাগছে। আর রিবোরা তারপরে বেরিয়েছে শুনলাম হোয়াইট ফিল্ডের দিকে যাচ্ছে। আমরাও বেরিয়েছি, আমরা যাচ্ছি হোয়াইট ফিল্ড আর জঙ্গলের রাস্তা দিয়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ কি যে করবে ওরা, ব্যাঙ্গালোর থেকে আর কোথায় যাবে। আর আমি আসামে ভীষণ সুন্দর ভিউ এনজয় করছি। এই আইল্যান্ডটা ডুবে গেছে? ডুবে না, এখন তো উঠে গেছে, এসে হয়ে গেছে। এই একটা আইল্যান্ড, এই একটা আইল্যান্ড অনেক বড়, বহুত বড় আসলে। এবার অনেক এত বড়টা ডুবে গেছে? এত বড়টা ফ্লাড হয়েছে না এটা। রিভার ফ্রন্টে নিচে অবধি জল, হ্যাঁ ওদের নিচে অব্দি জল আছে এখন না। চলো এখনকার মতো বিদায় এই ব্রিজে। তবে এই ব্রিজটা পুরোটা আমরা কভার করব, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। এই সানসেটের টাইমটাতে এত মিষ্টি লাগছে আকাশটা, আর এই মিষ্টি অরেঞ্জ কালারটা জাস্ট ছেড়ে যেতেই ইচ্ছা করছে না বল। অনেকটা রাস্তা পেরিয়ে এখন আমরা সবাই মিলে ডিসাইড করলাম এখন আইসক্রিম খেতে হবে, কারণ 8টা বেজে যাচ্ছে, বিকেলে ঠিক স্ন্যাক্সটা তো খাওয়া হয়নি। তো এখানে আমরা এসছি, এটা দ্য সিজনস একটা ক্যাফে, বেসিক্যালি এটা একটা বেকারি যেখানে আইসক্রিম দেখতে পাওয়া গেল। তো সবাই ইচ্ছা হয়ে গেল আইসক্রিম খেতে। তো গাড়িটা এই যে পিছনে পার্ক করে দিচ্ছে আঙ্কেল, আর আমরা যাই আইসক্রিমটা দেখি কি পাওয়া যায়। তাই যা কি হলো, কেকস আছে? কেক খাবো না। বেকার কাজে ঘোরার পর এসেছি এখন একটা কাজে। তো কাজ হচ্ছে বনুর কিছু ফটোস নেওয়ার ছিল, পাসপোর্ট ফটো প্রিন্ট করানোর আছে, কিছু জেরক্স করানোর আছে। সেই কাজে উপরে এখানে একটা স্টুডিও আছে, ওখানে জেরক্স সব হয়ে যাবে। ওখানে এসেছি আর পুচকাকেও নিয়ে এসেছি। তো এখন এখানে আমি নিচে দাঁড়িয়ে রয়েছি, আমার আর উপরে যেতে ইচ্ছা করলো না। আমি এখানে বেশ সুন্দর হাওয়া চলছে, এখানে বাইরে একটু ঘোরাঘুরি করছি, ওরা কাজগুলো করে আসুক। তবে রিনি তো দেখলে বগিবিল ব্রিজ গেছে, আমারই এখন পর্যন্ত যাওয়া হলো না। আসামের ছেলে হয়ে আমিই গেলাম না। তবে বগিবিল যখন কনস্ট্রাকশন হয়েছে তখন আমি আসামের ছিলামই না, আর তারপর থেকে এরকম করে সুবিধাই হয় নাই যে আমি গিয়ে ঘুরে আসবো। তবে এইবার যদি যাই, এইবার আমি প্ল্যান করবো। এবার রিনির ঘোরা হয়ে গেছে আর আমি এখনও ঘুরতে পারলাম না, আই এম ফিলিং জেলাস। তো এনিওয়ে ওর ঘুরে আসলো, বেশ ভালোই দেখেছে, ভালোই ঘুরেছে, আজকে ভালোই দিন কাটছে ওর। আমার দিনটাও ভালোই কেটেছে এবার, মানে এইবার বলতে বেসিক্যালি এই কালকে রাতের থেকে ভালোই কেটেছে। খালি ব্যাপারটা হচ্ছে যে আমি ওই একই জায়গায় আসছি আর ও জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। প্রায় আধ ঘন্টা ধরে নিচে দাঁড়িয়ে রয়েছিলাম। তুমি এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, জুতো কোথায়? খালি পাই কেন মামা? হয়েছে তোদের কাজ? হ্যাঁ হয়ে গেছে সব? ঠান্ডা লাগছে না তোর? তো একটা জ্যাকেট নিয়ে আসতে পারতি, ওকে পরিয়েছিস, তুইও পড়তে পারতি একটু মনে করে। মামা জুতো কোথায়? এই হ্যাঁ, নোংরাটার মধ্যে জুতো ছাড়া ঘুরছে, ছি ডার্টি বয়। এই যে ডার্টি বয়, কি ভালো লাগে জুতো ছাড়া? দিমু এখন পায়ের মধ্যে চিমটি, আমি এখনই দিমু পায়ে চিমটি। চিন্তা করতে ছোটমণি একটা জিনিস চিন্তা করছে। ছোটমণি এই বুটিকে বিশাল সম্ভার ভাবছে, একটা কিছু প্ল্যান আছে, সেটা আর এক্সিকিউট করতে পারছে না। ঠিক না? একদমই মাথা কাজ করে না আমার। এখনকার মতো ছোটমণির বাড়ির পালা শেষ, এবার যাচ্ছি আরেক মাসির বাড়িতে, রুবিমানির বাড়িতে থাকবো আজকে রাতটা ওখানে, দিয়ে কালকে আমাদের মার্কেটে ব্যাগ, তো সেই কারণে ব্যাগটা গুছিয়ে রেডি আমরা। এই যে আমার ভিডিওগ্রাফার, বাই করে দেয় সবাইকে। খুব ভালো টাইম কাটলো আমাদের, না বলো? দেখতে দেখতে একটা দিন কি করে কেটে গেল জাস্ট বুঝতেই পারলাম না। এবার আরেক বাড়িতে গিয়েও মজা করব অনেক। তবে এখন আছে বিপত্তারিণী পুজোর নেমন্তন্ন। এখন খুব অন্ধকার হয়ে গেছে, হয়তো তোমরা আমাকে ঠিকঠাক করে দেখতে পাচ্ছ না। তো আমরা যাবো বিপত্তারিণী পুজোর নেমন্তন্ন, যেটা এখানেই কারো বাড়িতে
যেখানে এই 2 মাসেরই নেমন্তন্ন রয়েছে, আর আমরা যাবো তাদের। এখন আমরা রুবিমানির বাড়িতে চলে এসেছি, আর এখানে একটা মজার কাণ্ড হয়েছে। আজকে তো বিপত্তারিণী পুজো, অনেকের বাড়িতেই পুজো হচ্ছে। তো অ্যাকচুয়ালিতে ছোটোমণিরও 5 বাড়িতে নেমন্তন্ন ছিল, রুবিমানির বাড়িতেও পুজো হয়েছে। তো এখানে এসে অলরেডি আমরা প্রসাদ খেয়ে গেছিলাম সকালে। আবার বিকেলে সন্ধ্যেবেলার টাইমটাতে যখন আমরা ফিরলাম, তখন আবার প্রসাদ খেতে অপোজিটের বাড়ি, তারপর আরেকটা বাড়ি। আর সব বাড়িতে অপরিচিত হওয়া সত্ত্বেও এত ভালো আপ্যায়ন করেছে না এখানে লোকজন, কি ভালো লাগছিল। তারা তো আমাদেরকে চেনেই না বলো, আর আমরা রুবিমানির থ্রু দিয়ে বা ছোটোমণির থ্রু দিয়েই আমরা যাচ্ছি তাদের বাড়িতে। তারা তো সুন্দর করে আপ্যায়ন করে প্রসাদ খাওয়াচ্ছে বসিয়ে, সেটা দেখেও ভালো লাগছে। আর অবভিয়াসলি পুজো প্রসাদ সবাই এরকমটাই করে। তো এই একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো এখানে। আর এবং পাড়াতে সবাই লোকজন ভীষণ ভালো। তো যাই হোক, এখন তো রুবিমানির বাড়িতে চলে এসেছি আমরা। ছোটোমণি তাই একটু মন খারাপ, তবে ছোটোমণির কালকে একটা আলাদা প্ল্যান আছে, তাই ওনারাও থাকবেন না। তো এনিওয়েজ, এখন রাতে আমরা এখানে থাকবো আর অনেক আড্ডা মারবো। তবে এখন আমি যাই, ফ্রেশ হয়ে নিই, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে, দেখতেই পাচ্ছ ঘেমে যাচ্ছি, এত গরম এখানে। কিন্তু এর সব কিছুর মাঝখান দিয়ে খুব ভালো টাইম পাসও হচ্ছে আমাদের। গুড মর্নিং। কালকের ব্লগটাকে না রিনি শেষ করতে পেরেছে না আমি শেষ করতে পেরেছি। রিনি তো ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেছে, আমি এখানে প্রচুর সাথে ধস্তাধস্তি করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তো কালকের পুরো ব্লগটাকে আজকে সকালবেলা, এখন বাজে 7টা, এখন শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আজকের একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের এই ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে, মানে আমাদের এই কালকের ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আমার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। এখন আমি আর আন্টি শুধুমাত্র উঠেছি, চা খাই, চা খেয়ে তারপরে আজকের দিনের ব্লগটা শুরু করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই।